মাত্র ৮ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হন মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি। দেশের বিভিন্ন কওমি মাদ্রাসার পাশাপাশি ভারতের দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছেন। শাইখুল হাদিস, ধর্মীয় বক্তা, খতিব ও ইসলামী রাজনীতিক হিসেবে বেশ পরিচিত তিনি। অথচ এই আলেমকেই কোরআন পোড়ানোর মিথ্যা অভিযোগের মামলায় জেলে নেয় পতিত আওয়ামী লীগ সরকার। পরে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় 10টি মামলায় জড়িয়ে দীর্ঘ 5.5 মাস কারারুদ্ধ করে রাখা হয়। এ সময় 26 দিন রিমান্ডের নামে পবিত্র রমজান মাসে চরম নির্যাতনের মুখোমুখি হন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব আফেন্দি। শুধু গ্রেপ্তার নির্যাতনই নয়, নিজ হাতে গড়া জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিসের পদও কেড়ে নেয় আওয়ামী লীগ সরকার। একই সঙ্গে বাদ দেওয়া হয় ইসলামবাগ বড় মসজিদের খতিবের দীর্ঘ 22 বছরের দায়িত্ব থেকে। সংবিধান লঙ্ঘন করিনি, জেলে যাওয়ার মতো কোনো অপরাধ করিনি, চুরি করিনি, ডাকাতি করিনি, তারপরেও আমাদেরকে জেলে নেওয়া হলো। রমজান মাসের মতো একটি তাৎপর্যমণ্ডিত মাসে পুরো মাস আমাদেরকে রিমান্ডে রাখা হলো। এই নির্যাতনটা মূলত নেমে আসছে সরকারের বিরুদ্ধে বা সরকারের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থানের কারণে। মাওলানা আফেন্দি বলেন, 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসছিলেন, তার এই আশাটা আমরা মেনে নিতে পারছিলাম না, কারণ তার হাত অসংখ্য মুসলমানের রক্তে রঞ্জিত। তিনি বাংলাদেশে অতিথি হয়ে আসবেন, এটা আমাদের সহ্য হচ্ছিল না। আমাদের সীমান্তটা সুরক্ষিত নয়, সীমান্তে লাশ পড়ছে, আমাদের পানির ন্যায্য হিস্সা দিচ্ছে না, বরং আমাদের চুষে খাচ্ছে। আগ্রাসন, আধিপত্যবাদ সব তারা চালাচ্ছে। এরকম দমনপীড়ন, ভারতীয় মুসলমানদের নির্যাতন, এসব কারণে আমরা মোদির বিরুদ্ধে সাংবিধানিক অধিকার নিয়ে রাজপথে নেমেছিলাম। সরকার সেটি হজম করতে পারেনি, ফলে আমাদের জেলে নেয়। মজলুম এই আলেম আরও বলেন, আওয়ামী লীগ আমলে আলেম নির্যাতন সীমাহীন মাত্রায় পৌঁছেছিল। আলেমদের ধরিয়ে দিতে আমাদের সহযোগিতা চাইতো পুলিশ। তা না হলে রাস্তা থেকে কাউকে ধরে এনে জুব্বা টুপি পরিয়ে দেখানো হতো আমরা হুজুর ধরেছি। কোন থানা কতজন ধরেছে তার প্রতিযোগিতা হতো। এটি কি একটি স্বাধীন দেশের চেহারা? 2021 সালে ব্যাপক হারে আলেম ওলামাদের ধরপাকড়ের ধারাবাহিকতায় গ্রেপ্তার হন মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি। সেদিনকার ভয়াল স্মৃতিচারণ করে তিনি বলেন, 2021 সালে করোনার সময় মসজিদে জামাত নিষিদ্ধ ছিল। এ কারণে রমজান মাসের দ্বিতীয় তারাবি পরিবার সন্তান নিয়ে বাসায় আদায় করছিলাম। 16 রাকাত নামাজ যখন শেষ, তখন ধানমন্ডির সেন্ট্রাল রোডের বাসায় কলিং বেলের আওয়াজ পাই। সালাম ফিরিয়ে দরজা খুলতেই দেখি প্রায় 2 গাড়ি মানুষ। 2টি হায়েস গাড়িতে শার্ট প্যান্ট পরা একদল লোক এসে আমার বাসায় হুট করে ঢুকে পড়ে। কোনো রকম আলাপ নাই, কোনো রকম ভদ্রতা নাই, কোনো রকম সৌজন্যতার লেশমাত্র আমি তাদের ব্যবহারে লক্ষ্য করিনি। ঢুকেই আমার বেডরুমে যায়, অথচ জায়নামাজ বিছানো ছিল। তো আমি খুব রেগে গেলাম যে আমার ঘরে আপনারা আসবেন, আমার পারমিশন নেবেন, সম্ভবত আমাকে ধরতে আসছেন, তো এই আচরণ কেন? আমার স্ত্রীকে তো আমার ভাই কখনো দেখেনি। আপনারা সেই পর মানুষ, আমার স্ত্রী বেডরুমে চলে যাচ্ছেন, তার মানে কয়ে আপনি রাগ করতে পারবেন না আমাদের সাথে, সব মোবাইলগুলো তোরা নিয়ে আসলো, তারপর আমাকে আপনি রেডি হন, আমি যাবো। এই আচরণ কেন? এক অসভ্য জাতির মতো আচরণ। এই অসভ্যতা ভাষায় প্রকাশ করার মতো না। বের হন, বের হন, নামাজটা পড়ি না, বের হন, আপনি বের হন। এই তো নিয়ে গেল আমাকে। এভাবে মনজুরুল ইসলাম আফেন্দিকে আটক করে ডিবিতে নিয়ে রাত 1:30টা পর্যন্ত জেরা করে পুলিশ। এরপর শুরু হয় বর্বর নির্যাতন। একজন মানুষকে আপনি ধরে নিয়ে যান, এটা রমজান মাস, তার একটু থাকার সুব্যবস্থা করেন, তাকে একটু 2টা রাকাত নামাজ পড়ার একটা স্পেস দেন। জায়নামাজটা বিছানোর জায়গা সেখানে নাই ভালো করে। কি গেদা গেদা যেখানে হিরোইন চিরা প্রতি রাত যাদেরকে বিভিন্ন থানা থেকে ধরে এনে লকারে ঢুকায়, সেখানে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো। কি গিজ অবস্থা, গরম, সেখানের মধ্যে রাখা হলো। রাত 1টা 2টা পর্যন্ত জেরা করে সেখানে ঢুকাই দিল। একটু সেহরি খেতে পারতেছিলাম না। পরের দিন কোর্টে উঠাইয়া এতদিনের রিমান্ড মঞ্জুর করলো। টানা 26 দিন রিমান্ডে রাখলো, মামলার পর মামলা। এরপর একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। এক মামলায় রিমান্ড শেষে আরেক মামলায় রিমান্ড দেয়া হয়। কাঙ্ক্ষিত বাস্তবতা বিবর্জিত মানে নানা রকম প্রশ্ন করছে,
যেই বিষয়গুলোর সাথে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই, সম্পৃক্ততা নেই, সেগুলো নিয়ে তারা প্রশ্ন করছে এবং প্রশ্নের ধরনগুলো মনে হয় তারা মেন্টাল টর্চার করছে। শারীরিক টর্চার এরকম আমাকে না করলেও অন্যদেরকে করেছে, আমি শুনেছি, মেন্টাল টর্চার করেছে। মৌলানা আফেন্দি আরও বলেন, চুরি, ছিনতাই, নারী নির্যাতনের দায়ে যারা জেলে গেছে তারাও সাংবিধানিক বলে জেলে ফোনে কথোপকথনের সুযোগ পেত। সপ্তাহে একবার মোবাইলে কথা বলার সুযোগ দেয়া হতো তাদের। কিন্তু আমরা এতটাই দুর্ধর্ষ আসামি ছিলাম যে কেরানীগঞ্জ থেকে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে রাখা হয়। সেখানে তাও আবার 24 ঘন্টা লকআপে বন্দী। মাসের পর মাস চলে গেলেও পরিবারের সঙ্গে একবার ফোনে কথা বলারও সুযোগ দেয়া হয়নি। আমার স্ত্রী একজন অসুস্থ থাইরয়েড ক্যান্সার রোগী, 12টা মাস আন্ডার ট্রিটমেন্ট থাকে। সে কেমন আছে, তার চিকিৎসাটা, ঘরে টাকাও আমি ওইরকম রেখে যেতে পারিনি। তো এই যে একটা অবস্থা, এটা আমি মনে করি একটা মানুষ যখন পাথর হয়ে যায় তখন তার পক্ষে এরকম নির্যাতন চালানো সম্ভব হয়। সুস্থ মনের কোনো মানুষ এইরকম সীমাহীন নির্যাতন চালাতে পারে বলে আমি মানতে পারি। এরকম করেছে তারা। একটা মানুষকে শেষ করার জন্য, ধ্বংস করবার জন্য এটাই যথেষ্ট যে তাকে জেলে নাও, 6 মাস 1 বছর জেলে রাখো, পরিবারটা ভ্যানিশ হয়ে যাবে। যা হওয়ার তাই হয়েছে। আমার স্ত্রী চিকিৎসার প্রবলেম হয়েছে, মানসিকভাবে অভ্যস্ত না। তো এটা তো একজনের হৃদয়কে, মানসিকতা, মেন্টালিটিকে আল্লাহ পাক একভাবে তৈরি করেন। আমার স্ত্রী, আমার পরিবার যথেষ্ট দুর্বল চিত্তের। তো এই দুর্বলতা জনিত কারণে যতটুকু ক্ষতি হওয়ার হয়ে গেছে। মোট 10 মামলায় জড়ানো হয় মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে। সবগুলো সন্ত্রাস বিরোধী আইনের ধারায় করা মামলা। আগুন দেয়া, কোরআন পোড়ানোর মতো মামলা। লম্বা সময় জেলে কাটানোর পর একটি একটি করে মামলায় জামিন দেয়া শুরু হয়। আমরা 30 পারা কোরআনের হাফেজ, সেই বাচ্চা জীবনে হাফেজ হয়েছি। তখনকার বাংলার বাণীতে আমার ছবি আসছে, 8 বছর বয়সে আমি হাফেজ। আমরা আজকে পরবর্তীতে বোধ শক্তির অধিকারী হয়ে, আলিম হয়ে আমরা কোরআন পড়াই, ইসলামিক ফাউন্ডেশনের বইগুলা জ্বালাই। বাসে আমরা অগ্নিসংযোগ করেছি, আমরা বাসে অগ্নিসংযোগ করেছি। এই বিষয়গুলো, এই মামলাগুলো 10টা মামলা দিয়েছি। নির্যাতিত এই আলেম বলেন, শেখ হাসিনা সরকারের সময় একটি ট্রাম্প কার্ড ছিল জঙ্গি তকমা লাগিয়ে ইসলামকে কলুষিত করা, ইসলামের বোধ বিশ্বাসের জায়গায় যেমন আঘাতপ্রাপ্ত হয়, ইসলামকে দেশ জাতির কাছে বিভৎস রূপে উপস্থাপন করা, কয়েকজনকে নাটক সাজিয়ে জঙ্গি ধরা, রেড অ্যালার্ট জারি করে জঙ্গি ধরা, এসব কর্মকাণ্ড চালায় শেখ হাসিনার সরকার। এসব করে বিশ্বকে দেখানো হয় যে আমি ছাড়া আর কারো পক্ষে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আলেম নির্যাতনের এমন ঘটনাকে আওয়ামী সরকারের সুপরিকল্পিত ইসলাম বিদ্বেষের অংশ বলছেন বিশিষ্ট আলেমরা। ইসলাম আর মুসলিম উম্মার জন্য তাদের মতো বড় হুমকি দ্বিতীয় কেউ হতে পারে না। এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতে যখনই তারা ক্ষমতায় আসে, তাদের কাঁধের উপর ভর করে হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দেয়, তাদের কাঁধের উপর ভর করে নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দেয়। এই যে শাপলা আন্দোলন করতে হলো শাহবাগী যে সমস্ত চিহ্নিত ব্লগারদের বিপক্ষে, এদেরকে পেলেছে কে, এদের শেল্টার দিয়েছে কে? তারা একটা জিনিস লক্ষ্য করত যে এই বাংলাদেশের কোনো আলেম, কোনো ইসলামিক ব্যক্তি যাতে এখানে পপুলার হতে না পারে, জনপ্রিয় হতে না পারে। কারণ আধিপত্যবাদ জানতো যে এই বাংলাদেশকে রক্ষা করার শক্তি দুটো শক্তি এই বাংলাদেশকে রক্ষা করতে পারে। একটা হলো সেনাবাহিনী, আর একটা হলো ইসলামিক যেই মানুষের জাগরণ, ইসলামিক শিক্ষা, ধর্মপ্রাণ যে অস্তিত্ব মানুষের মনোজগতে আছে। মৌলানা আফেন্দি বলেন, ইসলামের মতো শান্তি সম্প্রীতির ধর্ম আর নেই। এখানে উগ্রতার কোনো স্থান নেই। আমরা শান্তির পথে থাকি, সম্প্রীতির কথা বলি, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আজীবন সংগ্রাম করি। অথচ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জঙ্গি, সন্ত্রাসী ও অসাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করে নানাভাবে নির্যাতন চালায় বিগত আওয়ামী সরকার। আরমান মুজাহিদ, আমার দেশ, ঢাকা।